টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে রান্নার দিকে চলে এসেছি। রান্না সকাল না, অনেক বেলাই হয়ে গেছে। সব চান পুজো টুজো সেরে চাটা খেয়েছি। টিফিন ওরা খাবে, ওরা নান এনেছে, আমি তো খাবো না আজকে। তা ওদের জন্য মাছ রান্না করে দেবো। দেখো রিঠা মাছ আলু দিয়ে একদম মাংসর মতন করে রান্না করে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো মাছটা আগে ভেজে নেব, যেহেতু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর আমার জন্য তরকারি আমি রান্না করেছি, যেহেতু আজকে আমার একাদশী। একাদশীর দিনে আমি খাই না, তো ওরা খাবে যেহেতু, ওদের জন্য তো রান্না করে দিতেই হবে। তা যাই হোক, এখন হচ্ছে ওদের জন্য মাছের মানে রিঠা মাছ একদম মাংসর মতো করে রান্না করে দেবো। আর চলো ওরা কি টিফিন এনেছে সেটাই আমি দেখবো। ওই যে টিফিন খাচ্ছে, ওই দেখো দেখো নান এনেছে, নান, তাই তো, ছোলে ভাটুরা, ছোলে ভাটুরা, ছোলে ভাটুরা, ছোলে ভাটুরা। এই হচ্ছে, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। মাছটা আমি ভেজে নেব। আর এই দেখো মশলা আমি করে নিয়েছি, এটার মধ্যে রসুন, টমেটো আর হচ্ছে পেঁয়াজ বেটে নিয়েছি, আর আদা বাটা, লঙ্কা বাটা তো সবই আছে। তো চলো, ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, এই যে আজকে বাপ বেটা দুজনের ভাত আর তরকারি। তা মাছগুলো আগে ভেজে নিই, ওরা তো মাছ দিয়ে খাবে। কালকে যেহেতু মাছ খাওয়ায়নি, শীতলা পূজা গেছে। এই যে মাছগুলো আগে ভেজে নেব সব। তো এইদিকে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি। তার এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখনও ভাত ফুটিনি, দেখি এখনও ফুটিনি, ফোটা ফোটা শুরু হয়ে এসছে। তা ফুটতে থাকুক। তার এদিকে তো আমার মশলা রেডি করাই আছে। তা আমি এর মধ্যে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, একবারে পেস্ট হয়ে গেছে। আর এই যে এখানে আদা বাটা আর এটা হচ্ছে লঙ্কা বাটা, দুটোর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা। আলুগুলো একটু লাল লাল করে নিই। এইদিকে দেখো ভাত ফুটে উঠেছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এইদিকে আলুটা লাল লাল হয়ে গেছে। আর এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো যেহেতু দেওয়া, তেল পুরো ফুটে এসছে গায়ের মধ্যে, এই দেখো হাতের মধ্যে তেল ফুটে, ঠিক আছে। তো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো নুন, নুনটা আমি একটু পরে, নুনটা আমি দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো, ঠিক আছে। তাই এদিকে ভাতটাও গ্যাসটা কমিয়ে দিয়েছে, একদম টকবক করে ফুটছিল। তো এটা হতে থাকুক কষানো। এখন কষানোর পালা, যত কষবে তত টেস্ট হবে। তো হোক এটা। আর ওদের রান্না টান্না করে দিয়ে আমি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে আমি প্রসাদ খাবো। তো এইদিকে দেখো কষানো একদম কমপ্লিট। তা আমি জল দিয়ে দেবো। আর এদিকে ভাতও আমার হয়ে এসছে, ভাতটাও নামিয়ে দেবো। তো এদিকে দেখো একদম কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই যে, ঠিক আছে। তো চলো জল দিয়ে দিই। আর এদিকে ভাতটাই দেখো উবুর দিয়ে দিয়েছি, আর এই যে জল দিয়ে দিলাম। খুব ঝোল হবে না, একটু গামাখা গামাখা থাকবে, কেননা বড় রিঠা মাছ তো, ঝোল ভালো লাগবে না। আর দেবো না, এটাই হয়ে যাবে। তো এটা হতে থাকুক, ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। এদিকে দেখো ঝোল ফুটে উঠেছে। তা এখন আমি মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো, এই দেখো কত তেল বেরিয়ে গেছে মাছের দিয়ে। তো দিয়ে দিলাম। এবার হতে থাকবে। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেব। এবার এটা হতে থাকুক। আলু দেখি, আলু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। তো এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে। তা আমি একটু গরম মশলা দেবো, এই দেখো। তো দিয়ে দিলাম। কারা কারা রিঠা মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আজকে বড় এনেছে মাছটা, একদম এই দেখো বড় বড় পিস। তো আমার রান্না কমপ্লিট। এখন আমি গ্যাসটা মুছবো, কড়াইটা মাজবো, তাহলেই হয়ে যাবে। বাটির মধ্যে এখন ঢেলে নেবো তরকারিটা। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে বালতিতে জলও নিয়ে আসলাম, যেহেতু গ্যাস মুছবো আর নিচটা মুছবো। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখেছি।
এই যে খাওয়ার নিয়ে বসে তো, হ্যাঁ তা কি খাচ্ছ? সব কাজটা সেরে আসলাম, জামাটা ছেড়ে নিলাম, কেননা তোমাদের মাছটা রান্না করে দিয়েছি তো গায়ে মায়ে ছিটে আসে, তাই জন্য সব পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে এই যে সব এসে এখন আমি এই যে তরকারি সব সিদ্ধ আর হচ্ছে শসা কলা আপেল আঙুর এইসব এখন খাবো, তো খেয়ে নিই প্রসাদ। দেখো তোমার দাদা ভাই আর ছেলে খেতে বসে পড়েছে, আমার তো খাওয়া হয়ে গেছে, তা যেহেতু মাছ রান্না করে দিয়েছি তা দুজনেই বেড়ে খেয়ে নিচ্ছে, বাপ বেড়ে দিচ্ছে ছেলেকে, তা ছেলেও এই যে বসে রয়েছে, এই দেখো নে খেয়ে নে তাড়াতাড়ি করে, দুপুরের খাওয়া এটা। যেহেতু মাছ রান্না করেছি তো, যে জামা কাপড় ছাড়া হয়ে গেছে, তা তোমার দাদা ভাই নিজেই বেড়ে খাচ্ছে। হ্যাঁ দাও ওরা একটা মাছ, তা ওরা খেয়ে নিক। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে বললাম, দুপুরে যা খেয়েছি এখনও সেটাই, ভাত আর মাছের ঝোল, এই দিয়েই খাবো। বাপ আর বেটা দুজনে, কিন্তু তোমাদের দিদির একাদশী তো খাবে না, ঠিক আছে? তাই আমরা এখন মানে আমি রোজ তাড়াতাড়ি খাই, যেহেতু আজকে আমরা বাপ বেটা দুজন খাবো, এখন ছেলেটা পড়তে গেছে, ছেলেটা না আসলে ছেলেটা একা একা খাবে, তার জন্য আজকে ছেলেটার জন্য আমি একটু ওয়েট করলাম, একটু দেরি হলো আমার আধা ঘন্টা, ঠিক আছে? এখন আমরা দুজন খেতে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়া। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাবস্ক্রাইব